আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো, যিনি হচ্ছেন পেশায় একজন টিচার। এখন রিটায়ার করে গেছে। প্রতিদিন টাইম হবে, হাতে বালতি নিয়ে, পকেটে খবরের কাগজ নিয়ে, ঠিক টাইম মতন ওনারা বেরিয়ে যাবে কিছু পশুদের খাওয়ানোর জন্য। আজকে তার সঙ্গে পরিচয় করে নেবো, তার সঙ্গে কথা বলে নেবো। চলুন। আর ভিডিওটা ভালো লাগলে তার জন্য একটা লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুকে দিতে থাকে। হুম, মানে এটা আপনি প্রতিদিনই আসবেন, প্রতিদিনই এদেরকে খেতে দেবেন? এদের শুধু না, আরো আছে 17 জন 17 জন। এই কম্বলের দুতলায় শুয়ে আছে। এখানে ইয়েকে দিয়ে এলাম। এখন তো একটু একটু দিচ্ছি, রাত্রে এই বালতি ভর্তি নেই। এইটা কালকে রান্না করে রেখেছি, মানে খানিকটা রাত্রে ইয়েটা দিই বেশি করে। এইখানে আসি মূলত ওই ওই উপরে একটা কুকুর আছে, ওর জন্য আর কি। ও বসে থাকে, ওকে তো আর রাত্রি রান্না। তুই খাবি কি বাবা? নে। মানে এদের কোনো কাড়াকাড়ি নেই, মানে দিয়ে যাচ্ছেন এরকম ভাবে পুরো ট্রেনিং করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ওরা কাড়াকাড়ি করে। যে যার মতন খেয়ে ভাগেরটা খেয়ে নিল। ওর এখন খাওয়ার ইচ্ছা নেই। গরমে মানুষের অবস্থা খারাপ, তাদের এই ঠান্ডা জলটা পড়ছে, ওদের জলে এখানে শুয়ে রয়েছে। হ্যাঁ, জলের জন্য। এই খুব খেতে ভালোবাসে। এর মেয়ে হচ্ছে, এর নাম অরেঞ্জ, এর নাম স্কুবি, এর নাম ব্রাউন, এর নাম লাল। এর পিঠে এখানে বিশাল ভাব হয়েছে, প্রচুর খাইয়ে দিয়ে দেওয়া যাবে না বাড়ি। হয় টমি, টমি। মানে এ বাড়ির ভিতরেই থাকে? হ্যাঁ, ও 4 তলায় থাকে। ডাক দিয়েছেন, চলে এসছে। হ্যাঁ, ও জানে। ও না, মানে আর একটু 2:30টা বাজলেও এখানে এসে বসে থাকে, বুঝলেন। আমি দুপুরে মূলত ওর জন্যই আসি আর কি। মানে ও তো রাত্রে এমনি নামে না। আর রাত্রে এদের যতক্ষণ খায় আমি দাঁড়িয়ে থেকে দেই আর কি। এই মাছ রয়েছে, মাছ আরো খানিকটা ছিল, ওই বিড়াল টিড়ালের সাথে এখন দিয়ে দিই। আর খুব আমাদের বাড়িতে কতগুলো বিড়াল ছিল, হ্যাঁ, কে বিষ খাওয়াই খাওয়াই মেরে ফেললো পুরো। মানে এইগুলো মানুষ, এদের যে কি হবে না, মানে যারা খাইয়েছে, বিষ খাইয়েছে, তারাও মানে প্রতিদান ও পাবে। কারোর বাড়িতে চুরি করে খাবে না? ওর সামনে যদি মাছ ফেলে রাখেন না আপনি, সেখানে বিষ খাওয়ালো কেন? তাদের কি অসুবিধাটা কি? কি জানি। ওই আমার বাড়িতে এখন একটা বিড়াল আছে, মানে ছিল দুটো, আড়াইটা প্রথম চলে গেল। তো আজকেও স্যালাইন দিতে আসবেন। পরশুদিন 106 জ্বর উঠেছিল। ও বাবা। স্যালাইন, ইঞ্জেকশন 5 রকম কালকে দিয়েছে, ওষুধ দিয়েছে, এখন জ্বর কমে গেছে। এখন ওই তোমার আজকে দেবে, দিয়ে 3 দিনের কোর্স। আয় আয় অরেঞ্জ, অরেঞ্জ আয় আয় অরেঞ্জ আয়, খা খা। ঠিক ঠিক। এটা হচ্ছে এর বাচ্চা, এটা এটা অরেঞ্জ মা, মা। এটা হচ্ছে মেয়ে স্কুবি, আর এটা হচ্ছে লালু। লালু। এটা এর বাবাও হতে পারে আর কি, আমরা তো জানি না। আর এটা ব্রাউন। এদের সবাইকে আমি অপারেশন করে দিয়েছি, লাইগেশন। তাহলে এদের বাচ্চায় ভর্তি হয়ে যেত আর কি। আর ওইটা টমি। টমি পুজোর আগে যা অবস্থা হয়েছিল, টমি মরে যেত। টমির হেভি ট্রিটমেন্ট হয়েছে, বুঝলে তো। মানে 5 দিন টানা প্রথমে স্যালাইন, তারপরে এই ভদ্রলোকও খুব হেল্প করেছে। আমি প্রথমে মানে সেমি প্যারাহেডকে নিয়ে এসেছি, যে স্যালাইন ইঞ্জেকশন দিয়েছে। তারপর ওকে আবার ঢুকে দিতে হবে না, এরা অ্যাটাক করে, জানো তো। এসব অনেক প্রবলেম আছে আর কি। এই ভদ্রলোকও দেয়, এই যে এইটা একটা অফিস তো নিচে। যিনি অফিসের ওনার, উনিও যখন আসেন স্যালাইন ফালাইন দিয়ে দেয়। কিন্তু ওদের তো সিওরিটি নেই আর কি, যেদিন আসে তাই। আমি এখনো ওই রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, রামকৃষ্ণ মিশন জয়রামবাটি আসানসোল, ওখানে আমি ক্লাস নিতে যাই, ফিজিক্সের ক্লাস নিয়ে। হ্যাঁ, স্কুল টিচার আপনি? না না, আমি এসএসসি হোম ডিপার্টমেন্ট থেকে রিটায়ার করেছি। কিন্তু এই যে পাথফাইন্ডারের নাম শুনেছো? পাথফাইন্ডারে আমি আছি 25 বছর, পড়াই আর কি। ওটা আমার হবি আর কি। যাও 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 যাও। তো আপনার সঙ্গে মিলে ভালো লাগলো। হ্যাঁ, আমি আমার নাম হচ্ছে সঞ্জয়। আচ্ছা, আমি নির্মল মুখোপাধ্যায়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো বাড়ি লাগলো। বললে কোথায়? আমার বাড়ি সত্যি কি নির্মলবাবুর কি কোনো সকাল্লাদ নেই? কিন্তু না, এদের জন্য সব মায়া ত্যাগ করে দিয়েছে। উনি না এদের জন্য না কোথাও যায় ঘুরতে, এদের চিন্তায় উনি যদি ঘুরতে চলে যায়, তো নির্মলবাবু চিন্তা করে যে এদেরকে কে খেতে দেবে। তার জন্য এদের জন্য সব সকাল্লাদ ত্যাগ করেছে। এই ভদ্রলোকটার জন্য একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো।